কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো সে ব্যাপারে ভাবছিলাম। ভাবতে ভাবতে হঠাৎ আমার খিদা লেগে যায়, তাই আমি এক গামলা ভাত নিয়ে বসে যাই। সরি, ভাত না, আজকে পোলাও রান্না করেছে ওই দেশি চিকেন। লাঞ্চে খুব মজাদার একটি কম্বো পেয়ে আমি গগ 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 করে কতক্ষণে আমি এক গামলা খাবার সেরে ফেলি। গামলা ভর্তি খাবার খেয়ে আমি বিছানায় হতাশ হয়ে পড়ে থাকি, কেননা আমি ডায়েটে ছিলাম। তখন হঠাৎই আশ্চর্যজনক উপায়ে আমার মাথায় একটি কথা আসলো যে হতাশ হয়ে কি হবে, কিছুদিন পর তো মরি যাব, ভালো করে খেয়ে দিয়েই মরি। নিজেকে মোটিভেট করার পর বিছানা থেকে লাফিয়ে উঠে আমি চলে গেলাম আমার নিজস্ব একটি রেসিপি বানানোর জন্য, যেটার নাম হচ্ছে স্পাইসি হট জ্যাকফ্রুট। যেহেতু আমি একটি চাইনিজ রেসিপি বানিয়েছি, তাই এটাকে আমি চাইনিজ স্টাইলে দুটা কাঁটা চামচ দিয়ে গগ 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 করে খেয়ে এবার চলে গেলাম একটু ছাদে একটু ফ্রেশ এয়ার খাওয়ার জন্য। গাছের কাছে যেতে গাছ আমার মুখ বরাবর টিপাত মারে। এরপর আমি রেগে মেগে বাসা থেকে বের হয়ে বন্ধুদেরকে নিয়ে কোথায় যেন চলে যাচ্ছি আমি নিজেও জানি না। রাস্তা দিয়ে হাঁটার সময় খেয়াল করলাম একটি যুবক সন্দেহজনক ভাবে কার সাথে যেন ফোনে কথা বলছে। বিষয়টাকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে আমরা এক পর্যায়ে হাঁটতে হাঁটতে মাদার্স অফ হিউম্যানিটি খুনি শেখ হাসিনা ব্রিজে চলে আসি। আসার পর খেয়াল করলাম হিসু করতে করতে সম্পূর্ণ জায়গায় তলিয়ে গেছে এবং এরই মাঝে একটি জলপাঠা। সুন্দর একটি জায়গা পেয়ে আমি একটি ভিডিও বানালাম। ভাবছিলাম যে নিজেকে নায়কের মতো লাগবে, কিন্তু পরে খেয়াল করলাম যে আমাকে খেত লাগতেছে। এরপর আমি নিজেকে মোটিভেট করে আবার আসলাম রেল স্টেশনে কিছু পুরি সিঙ্গারা খাওয়ার জন্য। সিঙ্গারা টিঙ্গারা খাওয়ার পর একটু টিস্যু চাইতে আমাকে একটি পেপার ধরে দিল, এটাই নাকি টিস্যু। এই টিস্যু দিয়ে মুখ মোছার পাশাপাশি সম্পূর্ণ শরীর মুছে আমরা চলে গেলাম একটু সময় মার্কেটের সামনে আলঙের লাচ্ছি খাওয়ার জন্য। সবকিছু খাওয়া দাওয়া শেষে মনে হলো আমাদের কারোর কাছে টাকা নাই, তাই আমরা হাঁটতে হাঁটতে এখন বাড়ি ফিরছি।